মা হিসেবে কারো ফাঁসি চাই না, দোষীদের যেন যাবজ্জীবন হয়, বললেন নিহত চন্দ্রনাথের মা। রাজনৈতিক প্রতিশোধ নিতেই এই খুন বলে দাবি করেন তিনি। অঞ্জলি সিল্ক এখন আমাদের দুটি শোরুম হাবড়া ও বনগাঁতে। চৈত্র সেল উপলক্ষে দুটি শোরুমেই কেনাকাটার উপর রয়েছে 5 to 50% ডিসকাউন্ট। ফোন 7044447885। ভোটে মমতাকে হারিয়েছে শুভেন্দু, সেই প্রতিশোধ নিতেই ছেলেকে খুন। মুখ খুললেন চন্দ্রনাথের মা। মা তো ফাঁসি চাইব না, তবে ওর দোষীদের যেন যাবজ্জীবন কারাদণ্ড হয়। নতুন সরকারের কাছে কাতর আবেদন সন্তান হারা অসহায় মায়ের। বিধানসভা নির্বাচনের রেশ কাটতে না কাটতেই উত্তাল রাজ্য রাজনীতি। রাজনৈতিক হিংসার চরম রূপ দেখছে গোটা রাজ্য। বুধবার রাতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দীর্ঘদিনের ছায়াসঙ্গী তথা আত্মসহায়ক চন্দ্রনাথ রথের নৃশংস খুনের ঘটনায় উত্তাল বঙ্গ রাজনীতি। নির্বাচনের চরম ব্যস্ততা কাটিয়ে পরিবারের সঙ্গে দেখা করতে চণ্ডীপুরের কুলটা গ্রামে গিয়েছিলেন চন্দ্রনাথ বাবু। অভিযোগ, সেখান থেকে মধ্যম গ্রামে ফিরছিলেন, পথেই আততায়ীদের গুলিতে প্রাণ হারান তিনি। প্রাক্তন এই বায়ুসেনা কর্মীর এমন মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। চন্দ্রনাথ বাবুর মা ৬৯ বছর বয়সী হাসিমারা রানী দেবী শোকে পাথর হয়ে গিয়েছেন। বারবার মূর্ছা যাচ্ছেন তিনি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, মা হিসেবে আমি কারো ফাঁসি চাইব না, কিন্তু দোষীদের যেন যাবজ্জীবন কারাদণ্ড হয়। নতুন সরকারের কাছে আমার একটাই অনুরোধ, আমার ছেলের খুনের যেন বিচার পাই। দুর্ঘটনায় মৃত্যু হলে মেনে নিতাম, কিন্তু ওকে যেভাবে কষ্ট দিয়ে মারা হলো তা সহ্য করতে পারছি না। তিনি আরো অভিযোগ করেন যে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে মমতাকে হারিয়েছেন বলেই তার ছেলেকে খুন করা হয়েছে। কি শাস্তি চাইছেন? আমি একজন মা, আমি চাইবো না তাদের ফাঁসি হোক, যাবজ্জীবন কারাদণ্ড চাইছি। আর চাইছি যে আমরা ভারতীয় জনতা পার্টি করি বলে আমরা আজকে ক্ষমতায় আসার জন্য আমাদের সভাপতি বিরোধী দলনেতা যখন বলছেন সুশৃঙ্খলভাবে থাকতে, তখন শাসক দলের যারা গরম গরম বক্তব্য দিয়েছিল যে 4 তারিখের পরে দিল্লির কোনো ভাব রক্ষা করতে পারবে না, সেটাই তারা দেখিয়ে দিল। আমি আজকে নতুন সরকার যে গঠন করবে তার কাছে জানাবো যে আমার ছেলের এই মৃত্যুর জন্য শাস্তিটুকু হয়। আমার ছেলে যদি অ্যাক্সিডেন্টে কোনো অঘটন ঘটতো, আমার মনে হয় এত কষ্ট হতো না। তাকে যেভাবে কষ্ট দিয়ে এতটাইরা মারলো। জানা যায়, চন্দ্রনাথ বাবু বায়ুসেনা থেকে অবসর নেওয়ার পর তিনি শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক হিসেবে যোগ দিয়েছিলেন। কাজের প্রয়োজনে ইদানিং তিনি মধ্যম গ্রামে থাকতেন। শুভেন্দু অধিকারীর সমস্ত গুরুত্বপূর্ণ কাজের দেখভালের দায়িত্বে থাকায় চন্দ্রনাথ বাবুর মৃত্যুতে বড় সরু ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে রাজনৈতিক মহলের একাংশ। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করছে সবাই। এক লড়াকু নেতার আত্মসহায়কের মৃত্যুর ঘটনায় ক্রমশ দানা বাঁধছে রহস্য। এই খুনের প্রকৃত কারণ জানতে তৎপর পুলিশ এবং তদন্তকারী বিভাগের আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মধ্যমগ্রাম। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। পাবেন অত্যাধুনিক এবং আন্তরিক পরিষেবা, যেখানে রয়েছে একসাথে 250 জনের অনুষ্ঠানের জায়গা, প্রশস্ত এরিয়া, 3টি রাস্তা সহ পার্কিং এর সুব্যবস্থা, অতিথিদের থাকবার জন্য পৃথক ঘরের ব্যবস্থা। বিয়ে সহ যে কোনো অনুষ্ঠানের বুকিং শুরু হয়ে গেছে। এখন বুকিং এর উপর রয়েছে 5% ডিসকাউন্ট। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল, বাটামোড়, টাউন মার্কেটের পিছনে। ফোন 9932389693 এবং 9153032873। আপনার আভিজাত্য নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল।